নমস্কার বন্ধুরা, আমি সোমা চক্রবর্তী। সোমা সুইটার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। আমি আবার একটা সুন্দর নতুন রান্না নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আজকের বানাবো কুচো চিংড়ি ভর্তা। কুচো চিংড়ি ভীষণ লোভনীয়, ভীষণ ভালো লাগে বড়া ভাজা খেতে। কিন্তু বড়া ভাজা ছাড়াও আমরা কুচো চিংড়ি কিন্তু এইভাবে আমরা ভর্তা বানিয়েও খেতে পারি। সেটা খুবই ইজি বানানো, আর অনেক দিন যাতে রেখে ফ্রিজে খেতে পারেন, অ্যাটলিস্ট 2 থেকে 3 দিন, সেই পদ্ধতিটা আমি কিন্তু দেখিয়ে দেবো। নর্মালি আমরা ভর্তায় কাঁচা পেঁয়াজ ব্যবহার করি, কিন্তু আমি এখানে কাঁচা পেঁয়াজ ব্যবহার করব না, কারণ কাঁচা পেঁয়াজে গন্ধ হয়ে যায় ফ্রিজে রাখলে। আর আমার এই পেঁয়াজটাই ভেজে আমি যেটা ব্যবহার করছি, এইভাবে কিন্তু করলে তখন তোমরা 2-1 দিন ফ্রিজে রেখেও খেতে পারবে। আর প্রথমে আমি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সবটাকে ভাজতে বসিয়ে দিলাম খুবই সামান্য একটু সর্ষের তেলে। আর এইদিকে দেখো কুচো চিংড়িটা ভালো করে ধুয়ে রেখেছি। খুব ভালো করে ধুতে হবে, যাতে অন্যান্য মাছ টাছ বা শামুক অন্য জিনিস যাতে থাকে তো সেগুলো যাতে ফেলে দেওয়া হয়। খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তারপর সামান্য নুন আর হলুদ দিয়ে মেখে রাখতে হবে। হ্যাঁ, মিনিট 5-10 রাখতে হবে। তারপরে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, হ্যাঁ সব কিছু ভালো করে ভেজে নিতে হবে। খুব অল্প তেলে আমি করছি রান্নাটা। হ্যাঁ, তো দেখো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, বাদামি রঙের। এর বেশি আশা করি আর ভাজতে লাগবে না। কাঁচা পেঁয়াজ না যদি ভর্তায় ব্যবহার করো তাহলে না একটু গন্ধ হয়ে যায় ফ্রিজে রাখলে, আর এইভাবে যদি করো তাহলে গন্ধ হবে না। খুবই সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা চিড়ে দিলাম। হ্যাঁ, এর বেশি লাগবে না। তোমরা ঝাল বেশি খেতে চাইলে তখন শুকনো লঙ্কা বেশিও দিতে পারো, তবে আমি ঝালটা অতটাও খাই না, তো সেই কারণে অল্প দিলাম, একটা ছোট শুকনো লঙ্কা দিলাম। আর নুন আর হলুদ মাখানো কুচো মাছগুলো আমি দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে এবার এটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে, একদম জানে বাদামি রঙের হয়ে যায়। যদি কাঁচা থেকে যায় 1-2 তাহলে কিন্তু হবে না, বাজে লাগবে খেতে, আর পেট ছেড়ে দিতে পারে। দেখো একদম ঝুড়ো হয়ে গেল, দেখো একদম ঝুড়ো বাদামি রঙের হয়ে গেছে। এই টাইমে আর অপেক্ষা না করে আমি ইন্ডাকশানটা বন্ধ করে দিলাম। এবার এটাকে নামিয়ে নেবো। আর বিশেষ কোনো গ্যাসের বা ইন্ডাকশানে কাজ নেই। আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো ভাজাটা আর কুচো চিংড়ি ভাজাটা। এইবার আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে পেস্ট করে নেবো। তো তোমরা না হাতের সাহায্যেও ভালো করে মেখে নিতে পারো, বুঝলে? তো সেটা আমি করতে চাই না, তাই জন্য আমি একেবারে পুরো মাখা চাই, একদম মাখাটা। তোমরা যারা হাত দিয়ে মাখতে চাও তারা কিন্তু হাত দিয়ে মাখতে পারো, তাতেও কিন্তু ভালো লাগবে। আর সাধারণত ভর্তা কিন্তু হাত দিয়েই ভালো করে মেখে নেওয়া হয়, তাতেই স্বাদটা খুব ভালো আসে। তবে মিক্সার গ্রাইন্ডারেও একটু অন্যরকম স্বাদ আসে, কিন্তু খেতে দারুণ লাগে। একবার ট্রাই করতে পারো। আমি খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি। হ্যাঁ, তো ওপর থেকে একটু সামান্য সর্ষের তেল দিলাম, আর একটু সামান্য ধনেপাতা কুচি দিলাম। হ্যাঁ, তো এই দুটোতে আমাদের ফ্লেভারটা আরও সুন্দর আসবে, মানে খুলবে আর কি স্বাদটা। তো আমার মোটামুটি হয়ে গেছে, আমি সার্ভ করে দিলাম। কুচো চিংড়ি দিয়ে যে এত ভালো রান্না করা যায়, সেটা আপনি যদি কাউকে খাইয়ে না বলেন এটা আপনি কুচো চিংড়ি দিয়ে বানিয়েছেন, তাহলে সে বুঝতেই পারবে না এটা বড় চিংড়ি দিয়ে বানানো হয়েছে নাকি কুচো চিংড়ি দিয়ে। অসাধারণ লাগে খেতে, এটা না খেলে বোঝা যাবে না এটার স্বাদ ঠিক কতটা। এটা দিয়ে 1 থালা ভাত কিচ্ছু না, অসাধারণ হয় খেতে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আমার এই রেসিপিটা। আর আপনারা যদি চান আমি নতুন রান্না নিয়ে চলে আসি, তাহলে অবশ্যই আমার চ্যানেলে পাশে থাকতে হবে। আমার চ্যানেলটা নতুন যেহেতু, সেই কারণে একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে দেবেন নতুন রান্নার ভিডিও দেখার জন্য। আর আমি দেখো খেতে বসে গেছি। আমার কিন্তু খাওয়া খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, মানে আমি ঠিক বলে বোঝাতে পারবো না, আমার এত ভালো লাগে। অবশ্যই আমি সেই কারণেই আপনাদের সাথে শেয়ার করেছি। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।